الحمد لله نحمده ونصلي على رسوله والنبي الكريم اللهم صل على محمد وعلى أهل بيته وآله الطيبين الطاهرين. الإمام الباقر عليه الصلاة والسلام: إن ذكرنا من ذكر الله وذكر عدونا ذكر الشيطان الملائكة إلى آخر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولانا محمد وعلى آل سيدنا مولانا مشرق حب محمد مطلع ونماز مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আহলে বাইত পাকের শান পাকের মাহফিল পাকে এসে এখানে বসে পবিত্র আহলে বাইত পাকের শান পাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ আলোকপাত করা এবং শ্রবণ করা যেই মহান সত্তা আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দিল মন উজাড় করে কালিমাতু শুকরিয়া পাঠ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সরকারে দো আলম হকি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম এবং এখানে উপস্থিত আমার সকল পীর ভাই এবং পীর বোন, পর্দার অন্তরালে আমার সকল পীর বোন, যেই আয়াত পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, ইউতিহি মান ইয়াশা, আল্লাহ জালামিনের মতো দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দয়া, এই দয়াবান আল্লাহর মতো দয়া, আল্লাহর মতো মেহেরবান করনেওয়ালা, আল্লাহর মতো রহম করনেওয়ালা এই দুনিয়ার বুকে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। তাহলে আল্লাহর দয়া পাওয়া একটা খাস রহমত। আল্লাহর দয়া পাওয়া কি ভাই বলেন তো? হাদিসে পাক দ্বারা বুঝতে হবে যে দুনিয়ার বুকে প্রকৃত আল্লাহর দয়া কারা পাচ্ছে, দুনিয়ার বুকে প্রকৃত আল্লাহর অনুগ্রহ কারা পাচ্ছে, কাদের উপরে আল্লাহর খাস রহমত আছে, কাদের উপরে আল্লাহর খাস দয়া আছে। এই কথাটা যদি আপনি বুঝতে চান, আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে পাক সালাতু ওয়াস সালাম একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হযরত ইমাম সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। তো আওলাদে রাসূল যেই কথা বলেন, আওলাদে রাসূল পাক যেই কথা বলেন, সেই কথার আল্লাহর খাস রহমত কারা পাবে, এটা হযরতে ইমাম সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা করছেন। হযরতে ইমাম সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা করেন, ইন্না মিনাল মালাইকাতি আল্লাযিনা ফিস সামাই, যে আসমানের মধ্যে একদল ফেরেশতা আছে
আসমানের উপরে একদল ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, থেকে দেখে এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে যে আলাল ওয়াহিদি ওয়াল ইসনাইনি ওয়াস সালাসাতি। তারা পরস্পরের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে দেখো দুনিয়ার বুকে এক শ্রেণীর লোক আছে যারা সদা সর্বদা এক রাসূল পাকের আহলে বায়াত পাকের গুণ নিয়ে, তারা আওলাদে রাসূল পাকের ফজিলত সম্পর্কে তারা আলোচনা করতে থাকে। তাদের সংখ্যা দুনিয়ার বুকে যত ব্যক্তিবর্গ আছে, দুনিয়ার বুকে যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতির চাইতে তাদের সংখ্যা অনেক কম। মানব জাতির হিসাব করলে তাদের সংখ্যা অনেক কম থাকে। আওলাদে রাসূল পাকের আলোচনা করতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আওলাদ পাক হযরত ইমাম আস-সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আসমানের উপরে সমস্ত মালায়েকা এক ধরনের এক প্রকার মালায়েকা। দুনিয়ার মধ্যে এক প্রকার লোক আছে যারা আওলাদে রাসূল পাককে মহব্বত করে, যারা আহলে বায়াত পাককে মহব্বত করে, তাদের সংখ্যা হলো অনেক কম। তো মালায়েকাদের মধ্যে, ফেরেশতা বর্গের মধ্যে তারা বলাবলি করতেছে যে তাদের সংখ্যা অনেক কম, ওয়া কাসরাতি আদুবিহিম, কিন্তু তাদের দুশমনের সংখ্যা অনেক বেশি। আওলাদে রাসূল পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বায়াত পাক তিনি ঘোষণা করেন যে আমাদেরকে মহব্বত করনেওয়ালা দুনিয়ার বুকে তারা অনেক কম থাকবে, কিন্তু তাদের দুশমন অনেক বেশি থাকবে। যারা আমাদের ফজিলত সম্পর্কে, আমাদের সম্মান সম্পর্কে, আমাদের মানাফাইন করতে থাকবে, দুনিয়ার বুকে সদা সর্বদা খাতুনে জান্নাত পাকের জিকির করতে থাকবে, এরকম ব্যক্তির সংখ্যা অনেক কম, তাদের দুশমনের সংখ্যা অনেক বেশি। তো মালায়েকার মধ্যে একদল ফেরেশতা বর্গ বলতেছে যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। তাদের দলের মধ্যে, মালায়েকাদের দলের মধ্যে একদল ফেরেশতা বর্গ তারা চিৎকার করে সদা সর্বদা বলতে আছে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। অর্থাৎ আসমানের মধ্যে এক প্রকার ফেরেশতা আলোচনা করেছে ওয়াহুম ইয়াজকুরুনা ফাদলা আলী মুহাম্মাদিন, অর্থাৎ মুহাম্মাদের আহলে বায়াত পাকের জিকির করনেওয়ালা তারা সংখ্যায় অনেক কম। বলেন তো, সংখ্যায় অনেক কম, কিন্তু তাদের দুশমন অনেক বেশি। তারা দুশমনের ভয়কে কোনো সময় ভয় পায় না। তারা দুশমনকে উপেক্ষা করে, দুশমনের দুশমনীকে উপেক্ষা করে সদা সর্বদা তারা আওলাদে রাসূল পাকের গোলামি করতে আছে। সদা সর্বদা যে এটা হলো আল্লাহর অনুগ্রহ, যেটা আল্লাহ সবাইকে দান করেন না। অর্থাৎ দুনিয়ার বুকে যারা আওলাদে রাসূল পাককে মহব্বত করনেওয়ালা আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাস অনুগ্রহ দান করেছেন, যেটা অন্য কাউকে দান করেন নাই। তো দুনিয়ার বুকে আল্লাহর খাস অনুগ্রহ তারাই পেয়েছে যারা এই দুনিয়ার বুকে আওলাদে রাসূল পাককে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ সবচাইতে বড় অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ সবচাইতে বড় অনুগ্রহ, এবং আল্লাহ হলো মহা অনুগ্রহের অধিকারী। এই অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিবেন না। হযরত ইমাম আস-সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জিকির করে। সুবহানাল্লাহ। যারা মাওলা আলীর জিকির করে,
যারা খাতুনে জান্নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির করে, সদা সর্বদা অন্তরের মধ্যে ইয়া গাউসে পাক বলে ডাকে, গাউসে পাকের জিকির করে, এবং গাউসে পাককে প্রকৃত চাহনেওয়ালা দুনিয়ার বুকে যারা আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই বলছেন যে আল্লাহর অনুগ্রহ একমাত্র তারাই পাবে যারা আওলাদে মুহাম্মদকে মুহাব্বত করনেওয়ালা, আওলাদে মুহাম্মদকে মুহাব্বত করনেওয়ালা। এই জন্য দুনিয়ার বুকে দুইটা দল আছে ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে দুশমনি করবে, যেমন করেছিল ইয়াজিদ, যেমন করেছিল ইবনে মুআবিয়া, যেমন করেছিল আবু সুফিয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেল, উতবা, সাইবা দুশমনি করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আবু সুফিয়ান দুশমনি করেছে। মাওলা আলীর সাথে মুআবিয়া দুশমনি করেছে। হযরত ইমামটা হলো যারা আওলাদে রাসূল পাককে মুহাব্বত করবে, আর একটা হলো যারা আওলাদে রাসূল পাকের সাথে দুশমনি করবে। যারা আওলাদে রাসূল পাকের সাথে মুহাব্বত করনেওয়ালা থাকবে, যারা সদা সর্বদা আওলাদে রাসূল পাককে মুহাব্বত করবে, যারা সদা সর্বদা আলী আলী জিকির করবে, যারা সদা সর্বদা খাতুনে সালাতু ওয়াস সালামের জিকির করবে, এরা সদা সর্বদা আমার আপনার মাওলা পাকের আমরা যারা জিকির করতেছি, হাদিসে পাকের ভাষ্য হলো যে আমার আপনার মাওলা পাকের জিকির করাই হলো আল্লাহর জিকির করা। আপনি একবার ডাক দিলেন ইয়া গাউসে পাক, আপনি আল্লাহর জিকির করলেন। আপনি একবার ডাক দিলেন ইয়া আলী, আপনি আল্লাহর জিকির করলেন। আপনি একবার ডাক দিলেন ইয়া হাসান ইয়া হুসাইন, আপনি আল্লাহর জিকির করলেন। কারণ মুহাম্মাদের জিকির করা, আওলাদে রাসূলের মুহাম্মাদের আলের জিকির করাই হলো আল্লাহর জিকির করা। সেটাই হযরতে ইমাম বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না যিকরানা মিন যিকরিল্লাহ। দুনিয়ার বুকে হযরতে ইমাম আল বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার বুকে যারা আমার জিকির করবে, যারা আওলাদে রাসূল পাকের জিকির করবে, তারা সদা সর্বদা আল্লাহর জিকির করছে। ওয়া যিকরু আদুবিনা মিন যিকরিশ শাইতান। আর যারা দুনিয়ার বুকে আওলাদে রাসূল পাকের দুশমনির পক্ষ নিয়ে কথা বলবে, এরা সদা সর্বদা শয়তানের জিকির করছে। কার জিকির করছে বলেন তো? কার জিকির করছে? এই যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা সব শয়তান। বলেন তো কি? এটা আমার কথা না, আওলাদে রাসূল পাকের কথা। আওলাদে রাসূল পাকের কথা কি কখনো মিথ্যা হতে পারে? না। আওলাদে রাসূল পাকের কথার মধ্যে কোনো সন্দেহান থাকা যাবে না। যদি আপনি সন্দেহ করেন, যদি আপনি মিথ্যার আশা করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। তো হযরতে ইমাম আল বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে দুনিয়ার বুকে যারা মুআবিয়ার পক্ষে কথা বলবে, দুনিয়ার বুকে যারা এক কথায় আওলাদে রাসূল পাকের দুশমনের পক্ষ নিয়ে কথা বলবে, তারা শয়তানের জিকির করছে। কার জিকির করছে? শয়তানের জিকির করছে। এই জন্য আমাদের সদা সর্বদা সাবধান হতে হবে। ঈমান হলো আওলাদে রাসূল পাকের মুহাব্বতের মধ্যে, ঈমান আর কোথাও নাই। ঈমান আর কোথাও নাই। ঈমান কোথায়? ঈমানটা হলো আওলাদে রাসূল পাকের জিকির করার মধ্যে। নিয়ামত কোথায়? মেদিনীপুর দরবার পাককে খাস ভাবে, একদম শক্ত ভাবে আপনি যদি ধরে থাকেন, আল্লাহর খাস নিয়ামত আপনার উপরে অবতীর্ণ হবে। এই জন্য হুজুর মাওলা পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি দেওয়ানে হযরতে জামালের মধ্যে উল্লেখ করেছেন, আদা শুকরানা হো কিও কর খুদা কা গৌসে আযম কা, আদা শুকরানা হো কিও কর খুদা কা গৌসে আযম কা। হুজুর মাওলা পাক তিনি
তিনি বলছেন যে আদা শুকরানা হো কিউ কর খুদা কা, আমি কেন আমার খুদার শুকরিয়া আদায় করব না? কেননা আমাকে দুনিয়ার বুকে গাউসে পাকের এই দরবার পাকের গোলাম হিসেবে, গাউসে পাকের মুরিদ হিসেবে মওলা পাক খুদা পাক আমাকে কবুল করেছেন। बनाया मुझको शैदा करके शैदा गौसे आज़म का, बनाया मुझको पैदा करके शैदा गौसे आज़म का, যে আমি কেন খুদার শুকরিয়া আদায় করব না? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার বুকে গাউসে পাকের ভক্ত বানিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। তো আমি আপনারা যারা আমরা এখানে বসে আছি, আমাদের সকলকে মওলা পাক কবুল করেছেন, খাস ভাবে কবুল করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করেন, সদা সর্বদা খুদার শুকরিয়া আদায় করেন, গাউসে পাকের শুকরিয়া আদায় করেন যে গাউসে পাক আমাদেরকে ওনার এই আজিম শান দরবার পাকের মুরিদ হিসেবে কবুল করেছেন। এটা হলো সবচাইতে বড় নিয়ামত। তো সেটাই কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে খুদার ফজল কি, আল্লাহর রহমত কি, আল্লাহর মেহেরবানি কি। আল্লাহর মেহেরবানি হলো, আল্লাহর নিয়ামত হলো দুনিয়ার বুকে গাউসে পাকের মুরিদ হওয়া। তো দুনিয়ার বুকে সবচাইতে বড় নিয়ামত হলো গাউসে পাকের দরবার পাকের মুরিদ হওয়া, এই মেদিনীপুর দরবার পাকের মুরিদ হওয়া। মেদিনীপুর দরবার পাকের আমরা যারা মুরিদ আছি, আমরা যারা হুসাইন হুসাইন বলে চিৎকার করি, আমরা যারা হুসাইন হুসাইন বলে নিজের চোখের পানি আমরা জমিনে ফেলতেছি, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বলেন তো জান্নাতের? হযরত ইমাম হুসাইন কি জান্নাতের সরদার? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দুনিয়ার বুকে যারা আমার মহব্বতে কান্নাকাটি করবে তারা জান্নাতি। এটা আমি নিজের বানানো কথা বলবো না, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক থেকে বর্ণিত। তিনি হাদিসে পাকের মধ্যে কি বলেছেন, প্রত্যেকটা কথা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করব। যে হাদিসে পাক হযরতে আহমদ ইবনে ইয়াহইয়া আল আউদিয়ু তিনি বর্ণনা করেছেন। আহমদ ইবনে ইয়াহইয়া আল আউদিয়ু বিসনাদিহি আনিল মুনজিরি, হযরতে আহমদ ইবনে ইয়াহইয়া তিনি হযরতে মুনজির থেকে বর্ণনা করেন আনিল ইমামিল হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা মিন আবদিন কতারাত আইনাহু, দুনিয়ার বুকে যারা আল্লাহর বান্দা আছে, তারা যেই সমস্ত আল্লাহর বান্দা আমাদের মহব্বতে নিজের এক ফোঁটা চোখের পানি ঝরাবে। কয় ফোঁটা চোখের পানি ঝরাবে? দুনিয়ার বুকে যেই সমস্ত আল্লাহর বান্দা ইমাম পাকের মহব্বতে, আজকে যখন মুহররম পাক আসে, আমরা যারা ইমাম হুসাইনের শোকে কান্নাকাটি করি, আমাদেরকে অনেক ব্যক্তি বলে যে এরা সারা বছর কোনো খোঁজ খবর থাকে না, মুহররম আসলেই হুসাইন হুসাইন বলে চিল্লায়। বলে কি বলে? এই সমস্ত ইয়াজিদের দালালরা, এদের মধ্যে ইমাম পাকের মহব্বত নাই, ইমাম পাকের ভালোবাসা নাই, এই জন্য এই কথা বলে। এরা হলো ইয়াজিদের দলের লোক। আর আমরা যারা হযরত ইমাম হুসাইনের আশিক আছি দুনিয়ার বুকে, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিকদের জন্য সুসংবাদ দিচ্ছেন যে দুনিয়ার বুকে আল্লাহর যেই বান্দা আমার মহব্বতে আমার শহীদানকে সে স্মরণ করে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের উপরে নির্যাতন করা হবে, এটা হযরত ইমাম হুসাইন জানতেন কি জানতেন না? হযরত ইমাম হুসাইন সেই আগাম বার্তাই দিচ্ছেন
হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন আবদিন কতারাত আইনাহু ফিনা কতারাতান, দুনিয়ার বুকে যে আল্লাহর বান্দা আমার মুসিবতকে স্মরণ করে, আমার মুসিবতকে স্মরণ করে নিজের চক্ষু থেকে এক ফোঁটা পানি ঝরালো, হযরত ইমাম হুসাইন বলেন ফিল জান্নাতি হুকুবান, আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা তাকে জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত করাবেন। সুতরাং এই হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারলাম, যারা দুনিয়ার বুকে হুসাইন হুসাইন করনেওয়ালা থাকবে তাদের কোনো চিন্তা নাই। আপনি হুসাইনের মহব্বতে এক ফোঁটা পানি ঝরালেন, পানি আপনার চোখের পানি জমিনে পড়তে দেরি নাই, আপনার জন্য জান্নাত ওয়াজিব হইতে দেরি নাই, আপনার জন্য জান্নাত ওয়াজিব হইতে দেরি নাই। এই জন্য আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে নিজের চোখের পানি ঝরানো, কান্নাকাটি করা, ইমাম পাকের মহব্বতে কান্নাকাটি করা। এটা আমরা পারবো কি পারবো না ভাই? এর মতো উত্তম ইবাদত আর হয় না, এর মতো উত্তম ইবাদত আর হয় না, এর মতো উত্তম শ্রেষ্ঠ ইবাদত দুনিয়ার বুকে আর কিছু হয় না। তো যারা দুনিয়ার বুকে ইমাম পাকের মহব্বতে যারা কান্নাকাটি করবে, যারা ইমাম পাকের শোকে শোকাহত হয়ে যারা কান্নাকাটি করবে, যারা ইমাম পাককে মহব্বত করনেওয়ালা হবে, তারাই জান্নাতি হবে, এই সুসংবাদ দিলেন স্বয়ং ইমাম পাক। এই সুসংবাদ কে দিলেন বলেন তো ভাই? স্বয়ং ইমাম পাক। তো দুনিয়ার বুকে আমরা যারা মাওলা আলীকে মহব্বত করি, দুনিয়ার বুকে যারা আওলাদে রাসূল পাককে মহব্বত করি, আমাদের কোনো চিন্তা নাই। তার কারণ আমরা সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে আছি। কার জিকিরের মধ্যে আছি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেছেন যে আমাকে যদি পেতে চাও তাহলে সর্বপ্রথম হুসাইনকে মহব্বত করো, আমাকে যদি পেতে চাও তাহলে তুমি আলীকে মহব্বত করো, আমাকে যদি পেতে চাও তাহলে আমার রাসূলকে মহব্বত করো। এছাড়া রাসূল পাককে মহব্বত করা ছাড়া ইমাম, এটা আমার কথা ভাই না, এটা হাদিসে পাকের মধ্যে হযরতে মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হযরতে ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরতে মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কাকে বলতে শুনেছি? রাসূলকে বলতে শুনেছি। কাকে বলতে শুনেছি ভাই? হযরতে মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালিদ আদম, আমি হলো আদম সন্তান সকলের সরদার। রাসূল পাক বললেন যে বনি আদমের মধ্যে যত ব্যক্তিবর্গ আছে সমস্ত ব্যক্তিবর্গের সমস্ত মানব জাতির সরদার হলো আমি, রাহমাতুল লিল আলামিন। এটা কে বললেন ভাই? রাসূল পাক নিজে। কে বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হলাম এই মানব জাতির সরদার, ওয়া আনতা ইয়া আলিয়ুন, এবং শুধু আমি সরদার না, হে আলী তুমিও এই মানব জাতির সরদার আছো। আজকে যারা আলীকে রাসূল থেকে পৃথক করে, আছে না? রাসূলকে মানে কিন্তু আলীকে মানে না, এরকম আছে না ভাই? রাসূল পাকের কথা শুনবে, রাসূল পাকের ফজিলত নিয়ে আপনি আলোচনা করবেন, সেটা শুনবে, কিন্তু আলীর কথা শুনলেই বলে যে এগুলো শিয়া, এগুলো কি? তো আমাদের কপাল ভালো যে আমরা শিয়া নিয়ে আলী হতে পেরেছি। শিয়া মানে অনুসরণকারী। কাকে আমরা অনুসরণকারী বলেন তো? শিয়া মানে মোহাব্বত করনেওয়ালা, শিয়া মানে অনুসারী। তো আমাদেরকে যারা শিয়া নিয়ে আলী বলে, অর্থাৎ তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে যে আমরা আলীকে ইক্তেদা করনেওয়ালা, আমরা আলীকে অনুসরণ করনেওয়ালা। এটা তাদের মুখ থেকেই বের হচ্ছে। তো মওলা পাকের শুকরিয়া,
মওলা পাকের শুকরিয়া যে তারা আমাদেরকে বলছে আলীকে, আলীর অনুসরণকারী। তো আমরা আলীকে অনুসরণ করে নেওয়ালা আছি, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা আমাদেরকে মওলা পাক দান করেছেন, এটা মওলা পাক আমাদেরকে দান করেছেন। তো যারা রাসূল থেকে আলীকে পৃথক করতে চায় তারা প্রকৃত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত থেকেই খারিজ হয়ে যাবে। তারা রাসূল পাকের উম্মত থেকেই খারিজ হয়ে যাবে, কেননা তারা রাসূল পাকের কথাকে অস্বীকার করলো। তারা কার কথাকে অস্বীকার করলো? বলেন তো কার কথাকে অস্বীকার করলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথাকে অস্বীকার করলো। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালিদ আদম, আমি সমস্ত আদম জাতির, আমি সমস্ত আদমের সন্তানদের সর্দার। ওয়া আনতা, এবং শুধু আমি সর্দার না, আলীও, তুমিও সর্দার। ইয়া আলীয়ু ওয়াল আইম্মাতু মিন বাদিকা, হে আলী শুনে রাখো, তোমার পরে আমার আওলাদ থেকে আমার দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত তোমার থেকে যে আওলাদটা জারি থাকবে তারাও আদম সন্তানদের সর্দার। তো আমার আপনার মওলা পাক, বর্তমান যিনি সাজ্জাদানশীল মওলা পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, তিনি হলেন এই আদম সন্তানদের সর্দার। সুবহানাল্লাহ। তো আমাদের সৌভাগ্য যে যিনি আদম সন্তানদের সর্দার, যিনি সমস্ত আদম সন্তানদের সর্দার, ওনার ভক্ত হিসেবে মওলা পাক আমাদেরকে কবুল করেছেন। এর চাইতে বড় কিছু হতে পারে? এর চাইতে বড় কিছু হতে পারে না। তো যেটা বলতেছিলাম যে সবচাইতে বড় নিয়ামত হলো এই দরবারের মুরিদ হওয়া। মানে এটা সবাই পাবে না, এটা সবাই কি পাবে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আলোচনা করলাম, এক কথাই বুঝেন, এতটুকুই বুঝেন যে সবচাইতে বড় নিয়ামত হলো গৌসে পাকের দরবার পাকের মুরিদ হওয়া। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হলাম তোমাদের সর্দার এবং আমার আলী হলো তোমাদের সর্দার, এবং আলীর পরে আমার আওলাদ থেকে যুগে যুগে যারা ইমাম হিসেবে, যারা ইমাম হয়ে দুনিয়ার বুকে আগমন করবেন তারা হলো এই আদম সন্তানদের সর্দার। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদম পরিষ্কার ভাষায় বর্ণনা করলেন, আমি সর্দার, আমার আলী সর্দার, আওলাদে আলী সর্দার। আলীর সন্তান থেকে দুনিয়ার বুকে যারা আওলাদে আলী, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধর হয়ে, যারা মাওলা আলীর বংশধর হয়ে দুনিয়ার বুকে ইমাম হিসেবে যারা আগমন করবেন তারা সকলেই আমাদের সর্দার, এই উম্মতের সর্দার। সেটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বানা ফাকাদ আহাব্বাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে যুগের পরে যুগ আমার বংশধর থেকে দুনিয়ার বুকে, আমার বংশধর থেকে যারা ইমাম হিসেবে দুনিয়ার বুকে আগমন করবে তাদেরকে যারা মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে। আল্লাহর মহব্বত পেতে চাইলে, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, আল্লাহর খাস বান্দা হতে চাইলে আপনাকে এই মেদিনীপুর দরবার পাকের খাস ভক্ত হতে হবে। এই দরবার পাকের খাস ভক্ত যখন আপনি হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বানা ফাকাদ আহাব্বাল্লাহ। যারা যুগের ইমামকে মহব্বত করবে, যারা আমার আওলাদ পাককে মহব্বত করবে, তাদেরকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করবেন। ওয়া মান আবগাদানা ফাকাদ আবগাদাল্লাহ। এবং যারা যুগের ইমামের সাথে দুনিয়ার বুকে যারা আওলাদে আলী, দুনিয়ার বুকে যারা আওলাদে রাসূল পাক, আমি রাসূল পাকের বংশধর থেকে, আমি রাসূল পাকের আওলাদ পাক থেকে ইমাম হয়ে দুনিয়ার বুকে আগমন করেছেন এবং আগমন করবেন, তাদের সাথে যারা দুশমনি করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন তাদের সাথে যারা দুশমনি করবে, রাসূল পাক বলেন তাদের সাথে স্বয়ং আল্লাহ দুশমনি করবেন। কে দুশমনি করবে ভাই?
এই জন্য ভাই, দুনিয়ার বুকে আপনি যত নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগী করেন না কেন, আল্লাহর দুশমন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আপনি মেদিনীপুর দরবার পাকের বিরোধিতা করা। মেদিনীপুর দরবার পাকের বিরোধিতা আজকে যারা করছে, যারা মেদিনীপুর দরবার পাকের বিরোধিতা করছে, যারা মেদিনীপুর দরবার পাকের বিরোধিতা করছে, সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। পানি খান নাকি? পানি দিয়ে যারা যারা এই দরবার পাকের সাথে যারা বিরোধিতা করছে, তারা কার সাথে ভাই দুশ্মনী করছে? আল্লাহর সাথে দুশ্মনী করছে। তারা কার সাথে দুশ্মনী করছে? যারা আল্লাহর সাথে দুশ্মনী করে ভাই, এরা কি দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গা তাদের ঠাঁই হবে? বলেন তো, তাদের ঠাঁই হবে? কোনো, তাদের বাঁচার কোনো উপায় নাই, তাদের বাঁচার কোনো উপায় নাই। সুতরাং এতটুকুই জেনে রাখবেন, যারা এই দরবারের সাথে যারা বিরোধিতা করছে, অতীতে হোক আর এখন হোক, যারা অতীতে করেছে এবং এখনো যারা করছে, তাদের দুনিয়া এবং আখিরাত দোনোটাই বরবাদ। দুনিয়া এবং আখিরাত দোনোটাই বরবাদ। আপনি যতই নিজেকে পরহেজগার হিসেবে দাবি করেন না কেন, আপনি নিজেকে যত আল্লাহ মতদ্দাহার যাই কিছু হন না কেন, আপনি কখনোই যদি আওলাদে রাসূল পাকের দুশমন হয়ে থাকেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ওই রোজে হাসরের দিনে আপনাকে মুক্তি দিবেন না। সেটাই রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলছেন, যে দুনিয়ার বুকে যারা আওলাদে আলীর সাথে যারা দুশমনী করলো, তারা আল্লাহর সাথে দুশমনী করলো, তারা আল্লাহর সাথে দুশমনী করেছে। যারা আল্লাহর সাথে দুশমনী করেছে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাত তো বরবাদ হয়ে আছে। দুনিয়া তো বরবাদ হয়েছে, আখিরাত তো একদম জন্মের মতো বরবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে এই জন্য রাসূল পাক বলেন, হে আমার উম্মত, হে আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর খাস রহমত পেতে চাও, আল্লাহর আনুগত্য নিজের মাধ্যমে প্রকাশ করতে চাও, সর্বপ্রথম আল্লাহর আনুগত্য করলে হবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহর আনুগত্য করার আগে তোমরা সদা সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করো, রাসূল পাকের ইক্তেদা করো, এবং রাসূল পাকের পরে তোমরা আলীর ইক্তেদা করো, আওলাদে আলীর ইক্তেদা করো। আওলাদে আলীর ইক্তেদা করে তোমরা আল্লাহকে তালাশ করো। আপনি নিজের জবানের দ্বারা আপনি স্বীকার করলেন যে আপনি আল্লাহকে ইক্তেদা করেন, আল্লাহকে অনুকরণ করেন, আল্লাহকে আপনি মুহাব্বত করেন। ওই মুহাব্বত ততক্ষণ পর্যন্ত জাহির হবে না, ওই মুহাব্বত ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবেন না, ওই মুহাব্বত ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না, এবং ওই মুহাব্বত ততক্ষণ পর্যন্ত আপনার মুহাব্বত আল্লাহ নিজের দরবারে কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আলীকে মুহাব্বত না করতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই জন্য এই হাদিসে পাকের মধ্যে বলেন, যেই ব্যক্তি আলীকে মুহাব্বত করলো, একমাত্রই সে আল্লাহকে মুহাব্বত করতে পারলো। আর যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য, যেই ব্যক্তি আলীর আনুগত্য ছেড়ে দিল, সে স্বয়ং আল্লাহর আনুগত্যই সে ছেড়ে দিল।
যেই ব্যক্তি আলীর অবাধ্য হলো সে স্বয়ং আল্লাহকে অবাধ্য হলো, আল্লাহকে অস্বীকার করলো। যেই ব্যক্তি আলীকে অস্বীকার করলো সে আল্লাহকে অস্বীকার করলো। এখন আপনি যদি আল্লাহকেই অস্বীকার করেন, যদি আলীকে মহব্বত না করেন, তাহলে আল্লাহকেও অস্বীকার করা হলো। আপনি যদি আল্লাহকে অস্বীকার করেন, আপনার কোনো জায়গা আছে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলেন যে আল্লাহর অবাধ্য হওয়ার আগে তোমরা আলীর অবাধ্য হও। আল্লাহকে মানার আগে তোমরা সর্বপ্রথম আলীকে মানো। কাকে মানো? আলীকে মানো। তো এই জন্য ভাই আমাদের সদা সর্বদা খেয়াল রাখতে হবে যে আমাদের অন্তর থেকে যেন আলীর মহব্বত এবং আওলাদে আলীর মহব্বত যেন এক যাররা পরিমাণও কম না হয়। আমাদের দুশ্মন অনেক থাকবে, দুশ্মন যারা আছে তারা দুশ্মনী করবে। দুশ্মনদেরকে দুশ্মনী করতে দেন, তারা যত দুশ্মনী করবে আপনি আল্লাহর খাস রহমত তত বেশি পাবেন। আপনার সাথে এই দরবার পাকের গোলাম হওয়ার জন্য আপনার সাথে তারা যত দুশ্মনী করবে আপনার সম্মান আল্লাহর কাছে তত বেশি বাড়তে থাকবে। আর এটা যেমন তেমন নিয়ামত না, যেটা হুজুর মাওলা পাক দেওয়ানে হযরতে জামিলের মধ্যে উল্লেখ করেছেন, কিয়া হক নে আজল সে মুঝো কো শায়দা ওসে আযম কা কিয়া হক নে আজল সে মুঝো কো শায়দা ওসে আযম কা কিয়ামত तक रहेगा सर में सौदा गौसे आज़म का क़ियामत तक रहेगा सर में सौदा गौसे आज़म का। যেটা শুরু থেকেই বলতেছিলাম যে এই দরবার পাকের মুরিদ আলীকে মোহাব্বত করনেওয়ালা, মেদিনীপুর দরবার পাককে মোহাব্বত করনেওয়ালা সকলেই হতে পারে যদি নসিবে না থাকে। যদি কিসে না থাকে? তো আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মওলা পাক আমাদেরকে এই দরবার পাকের মুরিদ হওয়ার, এই দরবার পাকের ভক্ত হওয়ার নসিব দান করেছেন। সেটাই হুজুর মওলা পাক বলছেন যে আমরা যখন রোজে আজলে ছিলাম, কোথায় ছিলাম? রোজে আজল চেনেন? মানে রুহের জগতে যখন রুহের জগতে ছিলাম, হুজুর মাওলা পাক বলছেন যে আমরা যখন রোজে আজলে ছিলাম, রুহের জগতে ছিলাম, আমরা আজ থেকে গৌসে পাকের দরবার পাকের মুরিদ না, ওই রোজে আজল থেকে গৌসে পাকের দরবার পাকের মুরিদ ছিলাম। সেই রোজে আজল থেকে আমরা গৌসে পাকের দরবার পাকের মুরিদ ছিলাম। তো আমরা যারা দুনিয়ার বুকে, আমরা যারা গৌসে পাকের দরবার পাকের মুরিদ আছি, কিয়ামতের ময়দানে যখন একসাথে দণ্ডায়মান হব, যখন উঠব, কিয়ামতের ময়দানে উপস্থিত হব, তখন আমাদের এই দরবার পাকের আমরা যারা মুরিদ আছি, প্রকৃত ভক্ত আছি, আমাদের নিশানায়, আমাদের এই কপালের নসিবে, মানে এই নিশানা, এই কপাল দেখলেই আল্লাহ পাক রব্বুল আলামিন চিনে নেবেন যে এরা দুনিয়ার বুকে আমার মাহবুবের বান্দা ছিল, তারা দুনিয়ার বুকে আমার মাহবুবের গোলাম ছিল। আল্লাহ দেখেই চিনে ফেলবেন যে এরা গৌসে পাকের দরবার পাকের কি ছিল? গোলাম ছিল। তো এই দরবার পাকের মুরিদ হওয়া চারটিখানি কথা না। এই দরবার পাকের মুরিদ সকলেই হতে পারবে না। যার উপরে খাস রহমত আছে আল্লাহর, যার উপরে খাস দয়া আছে আল্লাহর, যার উপরে আল্লাহর খাস মেহেরবানি আছে, একমাত্র সেই এই দরবার পাকের মুরিদ হতে পারে। এই দুনিয়ার বুকে দেখেন কত ব্যক্তিবর্গ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ
তার মধ্যে কয়জন গৌসে পাককে মাননেওয়ালা? তো আপনি শুকরিয়া আদায় করেন যে কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি একজন নগণ্য ব্যক্তিকে মওলা পাক কবুল করেছেন, মওলা পাক কবুল করেছেন, এটার শুকরিয়া আদায় করেন। তো যারা দুনিয়ার বুকে গৌসে পাকের মাননেওয়ালা হবে না, যারা দুনিয়ার বুকে গৌসে পাককে মানবে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন জাহান্নাম। বলেন তো কি? আর যারা গৌসে পাককে মানবে তাদের জন্য জান্নাত। যারা গৌসে পাককে মানবে তাদের জন্য কি বলেন তো? জান্নাত। আর যারা গৌসে পাককে মানবে না তাদের জন্য জাহান্নাম। একটু হিসাব করে আমাদের চলতে হবে যে আমাদের ঈমানের মধ্যে যেন কোনো কমতি না এসে যায়। আমরা সকলে একটু হিসাব করে চলবো। তো এই আওলাদে রাসূল পাকের মহব্বত থাকা, আওলাদে রাসূল পাকের মহব্বত থাকা, এটা হলো সবচাইতে বড় গুণ। সবচাইতে বড় বলেন তো? সবচাইতে বড় গুণ, সবচাইতে বড় সিফত, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার বুকে যত ইবাদত আছে, দুনিয়ার বুকে যত ইবাদত আছে, এই এক লোক আমাদেরকে বলে যে এরা মানে নামাজ নাই, কালাম নাই, সালে গাউজ গাউজ করে, এরকম বলে কিনা? এরকম বলে কিনা? একদল লোক বলে। আসলে কি আমরা নামাজ পড়ি না? বলেন তো? আমরা নামাজও পড়ি এবং নামাজের চাইতে উত্তম ইবাদত করি। নামাজের চাইতে কি করি বলেন তো? এটার প্রমাণ আমি হাদিসে পাকের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে যাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে দুই শ্রেণীর ব্যক্তি আছে। শুরুতেই বলেছি দুনিয়ার বুকে দুই শ্রেণীর ব্যক্তি আছে। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণী হলো যারা আমার আওলাদকে মোহাব্বত করবে, এক শ্রেণী হলো যারা আমার আওলাদ পাকের সাথে দুশমনি করবে। তাহলে কয় শ্রেণী? একটা হলো মোহাব্বত করনেওয়ালা, আর একটা হলো দুশমনি করনেওয়ালা। যারা দুশমনি করছে আর যারা মোহাব্বত করছে, এদের মধ্যে ফারাকটা একটু দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যেই ব্যক্তি আওলাদে রাসূলের মোহাব্বত নিয়ে একদিন অতিবাহিত করবে, কয়দিন অতিবাহিত করবে? একদিন অতিবাহিত করবে। কয়দিন অতিবাহিত করবে? একদিন অতিবাহিত আপনি করলেন। আপনার অন্তরের মধ্যে আলীর ভালোবাসা আছে, আপনার অন্তরের মধ্যে হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মোহাব্বত আছে, আপনার অন্তরের মধ্যে খাতুনে জান্নাত পাকের মোহাব্বত আছে, আপনার অন্তরের মধ্যে গৌসে পাকের মোহাব্বত আছে, আপনার অন্তরের মধ্যে মেদিনীপুর দরবার পাকের মওলা পাকের মোহাব্বত আছে। এই মোহাব্বত নিয়ে আপনি একদিন অতিবাহিত করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হুব্বু আলী মুহাম্মাদিন, মুহাম্মাদের আলের মোহাব্বত নিয়ে ইয়াউমান, একদিন অতিবাহিত করা, খায়রুম মিন ইবাদাতি সানাতিন, এক বছর ইবাদত করার চাইতে উত্তম। এক বছর ইবাদত করার চাইতেও আপনার অন্তরের মধ্যে আলীর ভালোবাসা আছে, আওলাদের রাসূলের মোহাব্বত আছে, মুহাম্মাদের আলের মোহাব্বত আছে। এই মোহাব্বত নিয়ে আপনি একদিন অতিবাহিত করলেন, আপনি এক বছর একটানা ইবাদত করার সওয়াব পেয়ে গেলেন। এই ইবাদত কোথায় ভাই? ইবাদতটা কোথায়? আর আমরা কোথায় গিয়ে খুশি? ইবাদত তো আলীর মোহাব্বতের মধ্যে, ইবাদত তো মুহাম্মাদের মোহাব্বতের মধ্যে, ইবাদত তো ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বতের মধ্যে, ইবাদত তো খাতুনে জান্নাত পাককে মোহাব্বত করার মধ্যে। আপনি পাক পাঞ্জাতনের মোহাব্বত নিয়ে একদিন অতিবাহিত করলেন, আপনি এক বছর ইবাদত করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এখন যদি আপনার অন্তরের মধ্যে আওলাদে রাসূলের মোহাব্বত না থাকে, আপনার অন্তরের মধ্যে আলীর মোহাব্বত না থাকে, এই ইবাদতের সওয়াব আপনি কি পাবেন?
বরং আওলাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আহলে বায়ত পাকের মোহাব্বত ছাড়া ইবাদত করাই হারাম। বেহুব্বে আহলে বায়ত ইবাদত হারাম হয়। আহলে বায়ত পাকের মোহাব্বত ব্যতীত আপনি কি ইবাদত করবেন? ইবাদত করাই হারাম। ইবাদত আমরা এত ইবাদত এত আমল করছি, আমলটা কোথায় ভাই? আমলটা কোথায় আছে? আজকে দুনিয়ার মুখে মানুষজন গাফেল, তারা প্রকৃত আমল সম্পর্কে গাফেল হয়ে আছে, প্রকৃত ইবাদত সম্পর্কে তারা গাফেল হয়ে আছে। তারা যেটা ইসলাম মনে করছে ওটা ইসলাম না। ইসলাম হলো আলীর গোলামির মধ্যে। আপনি যত আলীর ভক্ত হতে পারবেন আপনি তত বড় ইমানদার। আপনার অন্তরে এটা ফিট করতে হবে, আপনার অন্তরের মধ্যে এটা ফিট করতে হবে। আপনি যত গৌসে পাকের মুরিদ, আপনি যত বেশি মহব্বত করনেওয়ালা হতে পারবেন, আপনার অন্তরের মধ্যে আমার মওলা পাকের মহব্বত যত বেশি থাকবে আপনি তত বড় উচ্চ র্যাঙ্কের মুমিন। সবচেয়ে এর চাইতে বড় ইমানদার আর কেউ হতে পারে না, যার অন্তরের মধ্যে মুহাম্মাদের আলের মহব্বত আছে। তো ইবাদত কোথায়? রাসূল পাক কি বললো আর আমরা কোথায় ইবাদত খুঁজি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মাদের আলের মহব্বত নিয়ে একদিন অতিবাহিত করা 1 বছর ইবাদত করার চাইতে উত্তম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওমান মাতা আলাইহি দাখালাল জান্নাহ। আওলাদে রাসূল পাকের মহব্বত নিয়ে, আওলাদে রাসূল পাকের গোলাম হয়ে যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমার আওলাদ পাকের মহব্বত আছে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে মেদিনীপুর দরবার পাকের মওলা পাকের মহব্বত আছে, সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তির অন্তরের মধ্যে মেদিনীপুর দরবার পাকের মওলা পাকের মহব্বত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। আমরা সকলেই জান্নাতবাসী হতে চাই, চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে, জান্নাতবাসী হতে চাইলে আপনাকে আলীর মহব্বত ছাড়া কোনো বিকল্প, কোনো অপশন নাই, কোনো অপশন রাখেন নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা ফর্মুলাই বললেন, এবং অল্প সময়ে বেশি ইবাদতের সওয়াব কামাই করার একটা ফর্মুলা বললেন। এই যে আজকে যারা আমাদেরকে কটূক্তি করে কথা বলে, তিরস্কার করে কথা বলে, তাদের অন্তরের মধ্যে কি আলীর মহব্বত আছে? আমাদেরকে বলছে যে আমরা নাকি নামাজ পড়ি না। আমরা কি নামাজ পড়ি না? আচ্ছা, আমাদের এই দরবার পাকের যারা মুরিদ আছে তারা বেশি নামাজ পড়ে নাকি বহিরাগত লোক বেশি নামাজ পড়ে? বলেন তো। তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে, এটা বলছি না, একটু আপনাদেরকে বোঝানোর জন্য, যে তাদের মধ্যে এমনও ব্যক্তিও আছে ঈদের নামাজও পড়ে না, আছে না? এমন ব্যক্তিও আছে। আর আমরা যারা পীর ভাই, আমরা যারা পীরের মুরিদ, আমাদের মওলা পাকের হুকুম হলো যে তোমরা সদা সর্বদা যতগুলো খানকা পাকে উরুস হয় প্রত্যেকটা উরুস পাকে হাজির হও। প্রত্যেকটা উরুস পাকে আমরা উপস্থিত হই, হাজির হই। আচ্ছা বলেন তো, আমরা খানকা পাকে গিয়ে কি করি? আসরের আগে যাই, আসরের আগে গিয়ে আসরের নামাজ আদায় করি। আমরা অনেকেই কাজের ব্যস্ততায়, যদিও বা আমাদের টাইম টু টাইম নামাজ পড়া হয় না, কিন্তু যখন উরুস মাহফিল পাকে আমরা যাই, আমরা আসরের আগে গিয়ে আমরা আসরের নামাজ আদায় করি। এরপরে খানকা পাকে হাজির হই। খানকা পাকে হাজির হওয়ার পরে আবার যখন মাগরিবের সময় হয়, মাগরিবের নামাজ আদায় করি। মাগরিবের নামাজের পরে মাহফিল পাক অনুষ্ঠিত হয়। মাহফিল পাক সম্পূর্ণ করে নেওয়াজ পাক, তাবারক পাক নিয়ে আমরা বাড়িতে যাই, তাই কি যাই না? আর দেখবেন ওদের মধ্যে এমনও ব্যক্তি আছে জীবনে ঢিলা কুলুপ ব্যবহার করে না। ওদের মধ্যে এমনও ব্যক্তি আছে জীবনে জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না। আর তারা আমাদেরকে ফতোয়া দেয় আমরা নাকি নামাজ পড়ি না। তো আমি সেটাই বললাম যে আমরা নামাজও পড়ি এবং নামাজের চাইতে উত্তম ইবাদত করি।
নামাজও পড়ি এবং নামাজের চাইতেও বেশি উত্তম ইবাদত করি এবং বেশি বেশি ইবাদত করি। সেই ইবাদতটা কি? আওলাদের রাসূল পাকের মোহাব্বত। সেই ইবাদতটা কি? আলীর মোহাব্বত। তো এই ইবাদত করে আপনি যখন মারা যাবেন, আপনি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। যারা গৌসে পাকের দরবার পাকের মুরিদ দুনিয়ার বুকে আছে, এটা আমার কথা না, রাসূল পাকের কথা, তারা ইন্তেকাল হওয়ার সাথে সাথে জান্নাতে যাবে। তো সেটাই হলো এই বুগদি আলী মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মাদের আওলাদ পাককে যারা মোহাব্বত করে না, যারা দুশ্মনী করে, এদের মধ্যে আমাদের পার্থক্য। তারা শুধু সমালোচনা করে আর আমরা আমাদের পীরের গোলামি করি, আমরা মওলার গোলামি করি, আমরা ওদের কথা শোনার কোনো সময় আমাদের নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে তোমরা সদা সর্বদা যদি উত্তম ইবাদত করতে চাও, যেটা হযরত ইমাম as-সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না ফাওকা কুল্লি ইবাদাতিন ইবাদাতান, দুনিয়ার বুকে যত ইবাদত হতে পারে, দুনিয়ার বুকে যত ইবাদত হতে পারে, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, এরকম ইবাদতের যতগুলো আরকান আছে আপনি হিসাব করে নেন। একদম বিস্তারিত বলার সময় নাই। ইবাদতের যতগুলো আরকান আছে, হযরতে ইমাম as-সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না ফাওকা কুল্লি ইবাদাতিন ইবাদাতান, একটা ইবাদতের চাইতে আরেকটা ইবাদত উত্তম। এরকম ইবাদতের এক একটা র‍্যাঙ্ক আছে, এক একটা পর্যায় আছে, এক একটা স্থান আছে। তো হযরতে ইমাম as-সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া হুব্বুনা আহলাল বাইতি আফযালু ইবাদাতিন, যে দুনিয়ার বুকে আওলাদের রাসূল পাককে মোহাব্বত করা, দুনিয়ার বুকে গৌসে পাককে মোহাব্বত করা হলো সবচাইতে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। যত প্রকার ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের একটা র‍্যাঙ্ক আছে, একটা স্থান আছে। সবচাইতে উত্তম ইবাদত হলো আলীকে মহব্বত করা। এর চাইতে দেখেন কত বড় ইবাদত আমরা করছি, কত বড় ইবাদত আমরা করছি। তো একটু চিন্তা করেছেন কোনোদিন? সবচাইতে উত্তম ইবাদত তো আমরাই করছি, আর এই দুশ্মনেরা বলে যে আমরা নাকি ইবাদতই করি না, আমরা নাকি ইবাদতই করি না। এরপরে আমি একটা হাদিসে পাক আমি আপনাদের সামনে আবার পাঠ করতে চাই। যেই হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাওলা আলীর ব্যাপারে, অর্থাৎ মাওলা আলীর সাথে যাদের সম্পর্ক থাকবে এরা হলো ঈমানদার। এরা কি ভাই বলেন তো? ঈমানদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি সিফাতি আলী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন সমস্ত সাহাবীদের সামনে, কাদের সামনে বলেন তো? কাদের সামনে? রাসূল পাকের সামনে। ওই সময় কি আমরা ছিলাম? না, রাসূল পাকের সাহাবী ছিল, রাসূল পাকের সাহাবী ছিল। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলীর সিফাত, আলীর গুণাবলী বর্ণনা করেছেন। কার গুণাবলী বর্ণনা করেছেন? যে আমরা যারা আলীর গুণাবলী বর্ণনা করি, আমরা যারা আলী করি, আমরা যারা আলীর জিকির করি, আমাদেরকে বলে না যে দেখো শিয়া যাচ্ছে, অথচ দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলীর জিকির করছেন। আলীর জিকির কে করছেন? তো আলীর জিকির করা এটা হলো রাসূল পাকের সুন্নত। কার সুন্নত? আলী করা, আলীর গুণ প্রকাশ করা, আলীর সিফাত নিয়ে আলোচনা করা, এটা রাসূল পাকের সুন্নত। শুধু একদিনের সুন্নত নাই, এটা হলো রাসূল পাকের দায়মি সুন্নত। রাসূল পাক যতদিন দুনিয়ার বুকে শরীয়তি জিন্দেগিতে ছিলেন ততদিন আলীর সম্পর্কে রাসূল পাক মানুষকে অবগত করেছেন এবং তাদেরকে সতর্ক করেছেন যে তোমরা আলীকে মহব্বত করো, তোমরা আমার পরে আলীকে মহব্বত করো, তোমরা আমার পরে আলীকে ইক্তেদা করো, কারণ আমার পরে আলী ছাড়া কোনো গতি নাই। তো সেটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলছেন এবং রাসূল পাক সাহাবায়ে কেরামের সামনে রাসূল পাক বলছেন, আলীর গুণাবলী করছেন। ফি সিফাতি আলিয়্যিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলীর গুণাবলী সম্পর্কে আলোচনা করলেন এবং রাসূল পাক বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার সাহাবায়ে কেরাম, ইমতাহিনু আওলাদাকুম বিমুহিব্বিহি, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা করা হবে আমার আওলাদ পাক সম্পর্কে। আমার আওলাদ পাক সম্পর্কে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমাদের সন্তানদের পরীক্ষা করো, তাদের প্রতি তোমাদের ভালোবাসা আছে কিনা। তোমার মধ্যে যদি আওলাদের রাসূল পাকের মহব্বত থাকে, তোমার মধ্যে যদি আলীর মহব্বত থাকে, তাহলে তুমি পরীক্ষায় পাস। আর যদি তুমি এই পরীক্ষায় ফেল করো তাহলে সব জায়গায় ফেল। তোমাদেরকে সাবধান করে গেলাম, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তোমরা সতর্কতা অবলম্বন করো আলী সম্পর্কে। ইমতাহিনু আওলাদাকুম, কি পরীক্ষা করা হবে দুনিয়ার বুকে? তোমাদেরকে কি পরীক্ষা করা হবে? রাসূল পাক বলেন, বিমুহিব্বিহি, তাদের ভালোবাসা সম্পর্কে পরীক্ষা করা হবে। অর্থাৎ দুনিয়ার বুকে আমার পরে তোমাদের জন্য একটাই পরীক্ষা, সেটা হলো আলীকে মহব্বত করো। এই মহব্বত, এই পরীক্ষায় তুমি যদি পাশ করো, তুমি মুমিন, তুমি সদা সর্বদা সব জায়গায় পাশ করতে পারবে এবং তুমি জান্নাতে যেতে পারবে, তুমি গোমরাহি থেকে বাঁচতে পারবে। আর যদি আমার আওলাদ পাক সম্বন্ধে যদি তুমি এই পরীক্ষায় তুমি যদি ফেল করো, তাহলে বাঁচার কোনো কায়দা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে পরের ইবারতের মধ্যে বলছেন, ফাইন্না আলিয়ান লা ইয়াদউ ইলা দালালাতিন, কেননা আমার আলী হলো এমন একজন ব্যক্তি যিনি তোমাদেরকে কখনোই গোমরাহ করবেন না, কখনো গোমরাহির দিকে নিয়ে যাবেন না, তোমাদেরকে কখনো সঠিক রাস্তা ছাড়া অন্য পথে নিয়ে যাবেন না। অর্থাৎ এই হাদিসে পাক দ্বারা, এই কথার দ্বারা রাসূল পাক এতটুকুই বুঝালেন যে তোমরা যদি নিজেদেরকে দলালা থেকে বাঁচাতে চাও, নিজেদেরকে যদি গোমরাহি থেকে বাঁচাতে চাও, তাহলে তোমরা আলীকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো ভাই? রাসূল পাক বলেন, ফাইন্না আলিয়ান লা ইয়াদউ ইলা দালালাতিন, কেননা নিঃসন্দেহে আমার আলী তোমাদেরকে কখনো গোমরাহির দিকে ডাকবেন না, তোমাদেরকে সদা সর্বদা সঠিক রাস্তা দেখাবেন আমার আলী। তোমাদেরকে সদা সর্বদা সঠিক রাস্তা দেখাবেন আমার আলী। তোমরা যদি সঠিক রাস্তা আমার পরে পেতে চাও, কার পরে? রাসূল পাক বলতেছেন যে তোমরা যদি আমি রাসূলের পরে সঠিক পথ পেতে চাও, আলীকে অনুসরণ করো। আলী যে পথে চলতে বলে সেই পথে চলো, আমার আওলাদ যেই পথে চলতে বলে সেই পথে চলো। সেই পথে যদি তুমি চলতে পারো, তাহলে তুমি কখনো গোমরাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, সঠিক রাস্তায় তুমি চলতে পারবে। আর তুমি যদি আলীর থেকে মুখ ফিরে নাও, তোমরা সদা সর্বদা গোমরাহির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো সেটাই
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে আমার আলী তোমাদেরকে সঠিক পথ ছাড়া অন্য কোনো পথে অর্থাৎ গুমরাহির পথে তোমাদেরকে নিয়ে যাবে না। ওয়ালা ইউবদিউ আন হুদান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে আমার আলী হলো সেই ব্যক্তি একমাত্র যিনি তোমাদেরকে আমার পরে হেদায়েতের রাস্তা দেখাবেন। কোন রাস্তা দেখাবেন? হেদায়েতের রাস্তা দেখাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ফামান আহাব্বাহু ফাহুয়া মিনকুম। সুতরাং তোমরা জেনে রাখো হে আমার সাহাবায়ে কেরাম, কাদেরকে বলছে? বলেন তো কাদেরকে বলছে? সাহাবীদেরকে বলছে। রাসূল পাক বলেন ফামান আহাব্বাহু ফাহুয়া মিনকুম। সুতরাং হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো তোমরা যদি আমার পরে আলীকে ইক্তেদা করো, আলীকে মুহাব্বত করো, তাহলে তোমরা আমার সাহাবী, তোমরা আমার উম্মত। ওয়ামান আবগাদাহু ফালাইসা মিনকুম। আর যদি তোমরা আমার পরে আলীর সাথে দুশমনি করো, তাহলে তোমরা আমার সাহাবী থেকে তোমাদের নাম কাটা, তোমাদের আমার উম্মত থেকে নাম কাটা গেল। রাসূল পাক বলেন ওয়ামান আবগাদাহু ফালাইসা মিনকুম, অর্থাৎ আমার পরে তুমি যদি আলীর সাথে দুশমনি করো, বাঁচার আর কোনো কায়দা নাই। আমি রাসূল পাকের সাথে একসাথে চললে কোনো লাভ নাই, আমি রাসূল পাকের সাথে একসাথে চলাফেরা করেছো কোনো লাভ নাই। আমার পরে যদি আলীকে মানো তুমি আমার সাহাবী, আর যদি তোমরা আমার পরে আলীকে মানতে না পারো, আলীর সাথে যদি দুশমনি করো, তাহলে সাহাবী থেকে যদি নাম কাটাই তুমি ইমানদারও থাকবে না, বেঈমান হয়ে মারা যাবে। এটা কে বললেন? রাসূল পাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বললেন, এবং কাদেরকে রাসূল পাক সাবধান করে দিলেন? রাসূল পাকের সাহাবায়ে কেরামদেরকে সাবধান করছেন যে তোমরা সাবধান হয়ে যাও, আমার পরে তোমাদের কাজ হলো একটাই, সেটা হলো আলীকে মহব্বত করা। সেটা কি কাজ বলেন তো? আলীকে মহব্বত করা, আলীর সাথে বন্ধুত্ব রাখা, আলীকে ভালোবাসা। এই একটা কাজ, এই একটা আমল করো, তোমরা আমার সাহাবী। আর যদি এই একটা আমল, এই একটা কাজ না করো, আমার সাহাবী তোমরা থাকতে পারবে না। সুতরাং রাসূল পাকের পরে যারা আলীর সাথে দুশমনি করেছে, তারা কি কখনো রাসূল পাকের সাহাবী হতে পারে না? বলেন তো রাসূল পাকের সাহাবী হতে পারে না? রাসূল পাকের সাহাবী হতে পারে না? কখনোই হতে পারে না। এখন আসেন, যেই ব্যক্তির জন্ম যত পবিত্র হবে, জন্মটাও বৈধ হওয়া শর্ত আছে না? যেই ব্যক্তির জন্ম যত পবিত্র হবে, যত বৈধ অবস্থায় হবে, সেই ব্যক্তির অন্তরের মধ্যে আলীর মুহাব্বত তত বেশি থাকবে। সেই ব্যক্তির অন্তরের মধ্যে কার মুহাব্বত বেশি থাকবে? তাহলে সকলেই কি আলীকে মুহাব্বত করতে পারবে? বলেন তো, সকলে আলীকে মহব্বত করে নেওয়ালা হবে? সকলে আলীকে মহব্বত করতে পারবে না। আর এই নসিব সকলেরই হবে, কারণ আমার আপনার মওলা পাক হলেন ডাইরেক্ট আল্লাহর নূর। কার নূর? ডাইরেক্ট আল্লাহর নূর এবং পয়গম্বরের নূর, যেটা হুজুর মওলা পাক দেওয়ানে হযরতে জামালের মধ্যে উল্লেখ করেছেন। नूरे मतलक है पैगंबर या अली मर्तजा, नूरे मतलक है पैगंबर या अली मर्तजा, और तुम के मज़हर या अली मर्तज़ा।
হুজুর মাওলা পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক দেওয়ানে হযরতে জামালের মধ্যে উল্লেখ করেন, নূরে মতলক হাই পয়গম্বর যে হযরতে মাওলায়ে কায়নাত পাক হযরতে মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পয়গম্বরের আসলি নূর। পয়গম্বর মুহাম্মদকে যেই নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে সেই নূর থেকেই মাওলা আলী জাহির হয়েছে। সেটাই হুজুর মাওলা পাক বলছেন, আর তুম হো উনকে মজহার, অর্থাৎ আল্লাহর নূর থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাহির হলেন, দুনিয়ার বুকে প্রকাশ করলেন, এবং সেই রাসূল পাকের নূর থেকেই মাওলা আলী জাহির হলেন। তো যারা দুনিয়ার বুকে, যেটা বলতেছিলাম, যারা দুনিয়ার বুকে আলীকে যত বেশি মহাব্বত করবে, অর্থাৎ যেই ব্যক্তির জন্ম যত বেশি বৈধ হবে, যত বেশি পবিত্র অবস্থায় হয়েছে, তার অন্তরের মধ্যে আলীর মহব্বতটাও বেশি আছে। যারা আলীর বিপক্ষে যারা কথা বলছে, এতটুকুই মনে রাখবেন যে রাসূল পাকের ভাষ্য অনুযায়ী, রাসূল পাকের ভাষ্য অনুযায়ী, রাসূল পাকের হাদিস অনুযায়ী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী, ভাষ্য অনুযায়ী তাদের জন্মের মধ্যেও সমস্যা আছে। কথা কি বুঝাইতে পারলাম? এতটুকু বলি। এরপরে রাসূল পাক দেখেন কি বলেন, যেটা হযরতে মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত বলেন তো? কার থেকে বর্ণিত? মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه واله وسلم, হাদিসে পাকের মধ্যে যেই হাদিসে পাক হযরতে মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, আল ইমামু আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال النبي صلى الله عليه واله وسلم, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যাররিন, হে আবু যর। কাকে বলছেন ভাই? হে আবু যর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, রাসূল পাকের একজন জলিলুল কদর সাহাবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা যাররিন, হে আবু যর, মান আহাব্বানা আহলাল বাইতি, তুমি আহলে বায়ত পাককে মোহাব্বত করো এবং তোমার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আহলে বায়ত পাকের মোহাব্বত ঢুকিয়েছে, তুমি যে আহলে বায়ত পাককে মোহাব্বত করো, আহলে বায়ত পাককে মোহাব্বত করার কারণে, আমার আওলাদকে মোহাব্বত করার কারণে ফালিয়াহমাদিল্লাহ, অর্থাৎ তুমি সর্বপ্রথম তোমার অন্তরের মধ্যে যে আহলের মোহাব্বত আছে, আওলাদের রাসূলের মোহাব্বত আছে, এই জন্য তুমি সর্বদা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর হামদ শুকরিয়া, অর্থাৎ আল্লাহর হামদ করো, আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা করো? আল্লাহর প্রশংসা। তো এটা হলো রাসূল পাকের শিক্ষা। কার শিক্ষা? রাসূল পাকের শিক্ষা। তো আমরা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে, তার কারণ একটাই, আমাদের অন্তরের মধ্যে আলীর মহব্বত আছে, এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। এই প্রশংসা আমরা কেন করব? কারণ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদে মুহাম্মাদের মহব্বত ঢুকিয়ে দিয়েছে, এই জন্য প্রশংসা করব। তো হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সদা সর্বদা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো, তার কারণ একটাই, তোমার অন্তরের মধ্যে যে আল্লাহ আহলে বায়ত পাকের মহব্বত ঢুকিয়েছে, এই জন্য তুমি আল্লাহর প্রশংসা করো। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা আউয়ালুন নাআম, আমি আল্লাহর প্রশংসা কি আগে করব? আমি আল্লাহর প্রশংসা কি আগে করব? ওমা আউয়ালুন নাআম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আল্লাহ সেই নিয়ামত দান করেছেন
কোন নিয়ামত? আওলাদে রাসূলকে মুহাব্বত করা। এটা কি ভাই বলেন তো? আল্লাহর নিয়ামত। ক্বালা তাইয়িবুল বিলাদাতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে সেই নিয়ামতটা হলো অর্থাৎ যেই ব্যক্তির অন্তরের মধ্যে আওলাদে রাসূলের মুহাব্বত আছে তার মধ্যে একটা নিয়ামত আছে। এই জন্য প্রশংসা করো। এই জন্য কি করো? কার প্রশংসা করো? আল্লাহর প্রশংসা করো। আল্লাহর প্রশংসা করো এই জন্য, তার কারণ তার মধ্যে একটা নিয়ামত আছে। যেহেতু সে আলীকে মহাব্বত করছে, যেহেতু সে আওলাদে রাসূলকে মহাব্বত করছে, এই জন্য তার প্রশংসা করো। তার মধ্যে আরেকটি নিয়ামত আছে। রাসূল পাক বলেন তাইয়িবুল বিলাদা, তার মধ্যে আরেকটি নিয়ামত হলো তার জন্ম বৈধভাবে হয়েছে, পবিত্র অবস্থায় হয়েছে। তো এই জন্য রাসূল পাকের ভাষ্য হলো, রাসূল পাকের বয়ান হলো, আওলাদে রাসূল পাকের মহব্বত, আলীর মহব্বত সবার মধ্যে থাকবে না। যেই অন্তরের মধ্যে যার জন্ম, এক কথায় বোঝেন, যার জন্ম যত পবিত্র অবস্থায় হয়েছে তার অন্তরের মধ্যে আলীর মহব্বত তত বেশি থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লা ইউহিব্বুনা ইল্লা মান তাবা মাউলিদুহু, কেননা যেই ব্যক্তির জন্ম পবিত্র অবস্থায় হয় নাই সে কখনো আহলে বায়াত পাককে মহব্বত করতে পারবে না। সে কখনো কাকে মহব্বত করতে পারবে না? আহলে বায়াত পাককে মহব্বত করতে পারবে না। তো আমরা যারা আহলে বায়াত পাককে মহব্বত করনেওয়ালা আছি, আমরা যারা আওলাদে রাসূল পাককে মহব্বত করছি, এতটুকু বিশ্বাস রাখেন যে আমাদের জন্ম পবিত্র অবস্থায় হয়েছে। সকলে আলীকে মহব্বত করবে না ভাই। একজন ব্যক্তি ইমানদারি না, একজন ব্যক্তি মুমিনি না, সে কিভাবে আলীকে মহব্বত করতে পারে বলেন তো? সে কিভাবে আলীকে মহব্বত করতে পারে? মানে সে তো মুমিনই না। সে কি না বলেন তো? মুমিন না। এরপরে আসেন, মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, মানুষ কোথায় উপস্থিত হবে? কিয়ামতের ময়দানে। কোথায় উপস্থিত হবে? আপনাকে প্রশ্ন করা হবে আপনার অন্তরের মধ্যে আলীর ভালোবাসা ছিল কিনা। সর্বপ্রথম প্রশ্ন করা হবে যে আপনার অন্তরের মধ্যে কার ভালোবাসা ছিল কিনা? আলীর ভালোবাসা ছিল কিনা। আপনার অন্তরের মধ্যে যদি আলীর ভালোবাসা না থাকে, ওই কিয়ামতের ময়দানে আপনি এক পাও সামনে এগোতে পারবেন না। আপনি এক পাও সামনে এগোতে পারবেন? সেটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার বুকে আমরা যারা দুনিয়ার বুকে আছি, কিয়ামতের ময়দানে আমরা যারা উপস্থিত হব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চারটা বিষয়ে প্রশ্ন করবেন। কয়টা বিষয়ে? চারটা বিষয়ে প্রশ্ন করবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি, দুনিয়ার বুকে আমরা যারা মানব জাতি এখনো দুনিয়ার বুকে আছি, সমস্ত মানব জাতি যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, চারটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন এক কদম সামনে এগোতে দিবেন না। এক কদম আপনি সামনে যেতে পারবেন না। আজকে যারা বলছে, আজকে যাদের অন্তরের মধ্যে আলীর ভালোবাসা নাই, তারা মনে মনে হয়তো ভাবতে পারে যে আমি তো নামাজ পড়তেছি। এরকম ভাবে না? আজকে দেখেন আমাদের সমাজের ম্যাক্সিমাম অধিকাংশ লোক এটা মনে করে যে পীর মানার কোনো দরকার নাই, নামাজ পড়লেই তো হইল। কালেমা পড়ে মুসলমান হয়েছি আর নামাজ কালাম ঠিক মতো পড়লাম, আল্লাহকে একটু ভয় করলেই তো হইল। এরকম বলে কিনা ভাই? এটা হলো সবচাইতে বড় ভ্রান্ত ধারণা। আপনি শুধু নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের ময়দানে আপনাকে কি প্রশ্ন করবে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, বান্দা এক পাও সামনে অগ্রসর হতে পারবে না চারটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত।
কয়টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত? 1 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আন উমরিহি ফিমা আফনাহু। সর্বপ্রথম একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন যে হে বান্দা, তুমি নিজের জীবনকে কোন পথে ব্যয় করেছো, নিজের জীবনকে কোন পথে ব্যয় করেছো। তো আমাদেরকে যখন মওলা পাক, আমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করবেন, আমরা এক বাক্যে উত্তর দেব যে সারাটি জীবন কোনো কিছুই করতে পারি নাই, শুধুমাত্র গাউসে পাকের দরবার পাকের গোলাম হিসেবে দুনিয়ার বুকে থেকেছি এবং কোনো কিছুই করতে পারি নাই, শুধুমাত্র গাউসে পাকের জিকির করেছি। বলতে পারবো কি পারবো না? আমাদের তো আর কোনো পুঁজি নাই। কোনো পুঁজি আছে? আমরা একটা কথাই বলবো যে আমরা একটা সারাটি জীবন এক পথে আমরা একটা ধ্যানে থেকেছি, সেটা হলো আমার মওলা পাকের মহব্বত অন্তরে ছিল এবং আমার মওলা পাকের হুকুম মোতাবেক আমি চলার চেষ্টা করেছি। এই একটা জিনিস আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবো। বলতে পারবো কি পারবো না? সেই শক্তি গাউসে পাক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন তোমার হায়াতকে, তোমার জিন্দেগিকে তুমি কোন পথে ব্যয় করেছো। মানুষ তখন এই প্রশ্নের উত্তর দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু, তোমার এই শরীরকে তুমি কোন পথে ব্যয় করেছো। শরীর সম্পর্কেও হিসাব দিতে হবে। আপনাকে আল্লাহ পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, আপনাকে বোঝার শক্তি দান করেছে, ভালো মন্দ আপনি সব কিছু বুঝতে পারেন, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ, এই দেহটাকে সব জায়গায় খাটানো যাবে না। আপনাকে পা দিয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আপনাকে পা দিয়েছে আওলাদে রাসূল পাকের দরবারে যাওয়ার জন্য, আপনাকে হাত দিয়েছে আওলাদে রাসূল পাকের দরবার পাকে এই হাত দ্বারা স্পর্শ করার জন্য, আপনাকে জবান দিয়েছে গাউসে পাকের প্রশংসা করার জন্য, নাকি অন্য কোনো বাজে কথায় ব্যয় করবেন? এই জবানটাকে কোনো বাজে কথায় ব্যয় করতে পারবেন? এই হুকুম, এই অনুমতি তো আল্লাহ আমাদেরকে দেন নাই। এই জন্য আল্লাহ দেহ সম্পর্কে হিসাব নেবেন। দেহ মানে খুব এক কথায় যত উত্তম পন্থা হতে পারে, প্রত্যেকটা উত্তম পন্থায় আপনাকে ব্যয় করতে হবে। গাউসে পাকের স্মরণে ব্যয় করতে হবে। গাউসে পাকের স্মরণে আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ব্যয় করতে হবে। যদি আপনি ব্যয় করেন, আপনি দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেটাই বলছেন ওয়া আন জাসাদিহি ফিমা আবলাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমার দেহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। বান্দা তখন মুমিন বান্দা দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোন পথে ব্যয় করেছে সেই প্রশ্নের উত্তর সে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন মালিহি ফিমা আনফাকাহু, এবং 3 নাম্বার, তুমি তোমার সম্পদ কোন পথে কামিয়েছো এবং কোন পথে ব্যয় করেছো। সম্পদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন যে কোন পন্থায় তুমি কামিয়েছো। মানে সব পন্থায় টাকা উপার্জন করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পন্থা আমাদেরকে অবলম্বন, অর্থাৎ 2টা পথ আছে, সেটা হলো একটা হলো হারাম আর একটা হলো হালাল। একটা হলো হালাল আর একটা কি হারাম। তার মধ্যে হালাল করেছেন ব্যবসাকে, হালাল করেছেন কি ব্যবসাকে। 2 নাম্বার হারাম করেছেন সুদকে। বলেন কিসেকে? সুদকে। দুঃখের সাথে বলতে হয় এই সুদের কারবারে যারা করেন বাঁচার কোনো উপায় নাই। কষ্ট পাইতেছেন? এই সুদের কারবারে যারা করেন বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কারণ এই সম্পদ সম্পর্কে আপনার থেকে হিসাব নেওয়া হবে। এই সম্পদ সম্পর্কে আপনার থেকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন
যে সম্পদ কোন পথে তুমি কামিয়েছো, কোন পন্থায় তুমি কামিয়েছো, উপার্জন করেছো এবং কোন পথে তুমি ব্যয় করেছো। আপনি টাকা পয়সা উপার্জন করলেন, আপনি একটা কনসার্টে আপনি কিছু টাকা দান করলেন, হবে? টাকা পয়সা উপার্জন করলেন, আপনাকে খেদমতে আসতে হবে, আপনাকে খেদমত করতে হবে, আপনাকে ব্যয় করতে হবে এই মিরপুর খানকা শরীফে এসে। টাকা পয়সা উপার্জন করলেন, আপনাকে আওলাদে রাসূল পাকের দরবার পাকে হাদিয়া স্বরূপ নজরানা দিতে হবে। সব জায়গায় ব্যয় করতে পারবেন না। আপনার টাকা আছে, আপনি একটা কনসার্টে 20,000 টাকা দিয়ে দিন, হবে? একটা বাজে একটা অনুষ্ঠানে আপনি একটা মুনাফিকের পিছনে কথার কথা যেই মাহফিলে আলীর বিদ্বেষী কথা হয়, এমন মাহফিলেও যদি আপনি দান করেন, আপনার দান কবুল হবে না। মানে বুঝে শুনে আপনাকে টাকা ব্যয় করতে হবে। তো এই টাকা ব্যয় করার হিসাব আল্লাহ আমাদের থেকে নেবেন। 4 নাম্বার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান হুব্বুনা আহলাল বাইত। 4 নাম্বার হলো দুনিয়ার বুকে তুমি আহলে বাইত পাককে মহব্বত করেছো কিনা। দুনিয়ার বুকে যেই সমস্ত ব্যক্তিগণ আহলে বাইত পাককে মহব্বত করবে না, দুনিয়ার বুকে যারা আহলে বাইত পাকের সাথে বিদ্বেষী রাখবে, দুনিয়ার বুকে যারা আলীর সাথে বিদ্বেষী রাখবে, দুনিয়ার বুকে যারা আওলাদে রাসূলের সাথে বিদ্বেষী রাখবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে এক পা সামনে অগ্রসর হতে দিবে না। হিসাব দিয়ে যাও, হিসাব দিয়ে যাও। হাফেজ, আলেম, মুফতি, মৌলানা, যত বড় ব্যক্তি হও না কেন, তোমার অন্তরের মধ্যে যদি আওলাদে রাসূলের মহব্বত না থাকে, তোমার অন্তরের মধ্যে যদি আলীর ভালোবাসা না থাকে, তোমার অন্তরের মধ্যে যদি আওলাদে রাসূল পাক তথা মেদিনীপুর দরবার পাকের মওলা পাকের মহব্বত যদি না থাকে, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এক পা অগ্রসর হতে দিবেন না। আপনি ইবাদত করতে করতে আপনার কপালে যদি ঘা পড়ে যায়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, ওয়ান হুব্বুনা আহলাল বাইত, ওয়ান হুব্বুনা আহলাল বাইত। 4 নম্বর যেই প্রশ্ন করা হবে দুনিয়ার বুকে আহলে বাইত পাক সম্পর্কে, অর্থাৎ দুনিয়ার বুকে আহলে বাইত পাকের প্রতি তোমার মহব্বত ছিল কিনা। তোমার অন্তরের মধ্যে দুনিয়ার বুকে আহলে বাইত পাকের মহব্বত ছিল, তুমি পরীক্ষায় পাস। দুনিয়ার মধ্যে তোমার অন্তরের মধ্যে আওলাদে আলীর মহব্বত ছিল না, তুমি পরীক্ষায় ফেল, তোমার জন্য জাহান্নাম প্রস্তুত। আর দুনিয়ার বুকে তোমার অন্তরের মধ্যে আওলাদে রাসূলের মহব্বত ছিল, তোমার জন্য জান্নাত প্রস্তুত। তোমার জন্য কি প্রস্তুত বলেন তো? এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, যেটা আমি সদা সর্বদা আপনাদেরকে বলে থাকি, যে আমরা তো সকলেই দরবার পাকের ভক্ত আছি, কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে, সন্তানদেরকে সঠিক পথে নিয়ে আসা। এই কথা আসলে বলতেও লজ্জা লাগে যে আমাদের মধ্যেই আমাদের সন্তানরা এখন মানে অন্যমুখী হয়ে যাচ্ছে। হয়তো রাজবাড়িতে পড়ে, হয়তো ঢাকাতে পড়ে, হয়তো দেশের বাইরে গিয়েছে, সৌদি আরব গিয়েছে, হয়তো মালয়েশিয়াতে গিয়েছে, গিয়েই আপনাকে বলছে যে বাবা এরকম কাজ করা যাবে না, এগুলো তো তোমরা তো শিরিক করতেছো, বলে কি বলে না? ছোট থেকেই আপনি নিজের হাত ধরে তাকে খানকা শরীফে নিয়ে আসলেন, ছোট থেকেই এই দরবার পাকের নেওয়াজ পাক খেয়ে সে বড় হলো, অথচ আফসোসের বিষয় হলো এই দরবার পাকের শিক্ষা সঠিকভাবে আমরা না দেওয়ার কারণে আমাদের সন্তানগণ 1 মাস 2 মাস এই পরিবেশে না থাকার পরেই তারা আমাদেরকে বলছে এবং আপনাদের সকলকে বলছে যে এগুলো শিরিক। এরকম বলছে কিনা? তো এই জন্য সন্তানকে আগে ভালো বানাতে হবে। সন্তানকে কি বানাতে হবে? সঠিক শিক্ষা দিতে হবে। সেটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। দেখেন ভাই, আহলে বাইত পাক সম্পর্কে রাসূল পাক এমন কোনো বিষয় নাই যেটা সম্পর্কে, অর্থাৎ এমন কোনো বিষয় নাই যেটা সম্পর্কে আমাদেরকে অবগত করেন নাই।
রাসূল পাক প্রত্যেকটা কথাই, রাসূল পাকের কথাই ছিল যে তোমরা আহলে বায়াত পাককে মানো। আর আমরা সেটাকেই বাদ দিয়ে অন্য সব কিছু মানতেছি। আপনি যদি গাছের গুড়া কেটে যদি আপনি সেই গাছ থেকে ফল খাওয়ার আশা করেন, এটা বোকামি না ভাই? বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। আপনি একটা গাছ রোপণ করলেন, আপনি 2 থেকে 3 দিন যাওয়ার পরে গাছের গোড়া থেকে গাছটা কেটে দিলেন, কেটে দেওয়ার পরে আপনি শুধু সেই গাছটা বড় হওয়ার আশা করেন অথবা সেই গাছ থেকে ফল খাওয়ার আশা করেন, এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। তো আওলাদে রাসূল পাক হলো এই ইসলামের ভিত্তি, ঈমানের ভিত্তি। আপনি ভিত্তিকে ধ্বংস করে দিয়ে আপনি নামাজ নিয়ে পড়ে থাকলেন, এই ভিত্তিকে ধ্বংস করে দিয়ে আপনি ইসলাম নিয়ে পড়ে থাকলেন। আপনি কোন ইসলাম নিয়ে আসেন? আপনি কোন ইসলাম নিয়ে আসেন? সেটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সদা সর্বদা আগে সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দাও। কাকে শিক্ষা দিতে হবে? সন্তানকে শিক্ষা দিতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানকে 3টা গুণ শিক্ষা দাও। কয়টা গুণ শিক্ষা দাও? কয়টা গুণ শিক্ষা দিতে হবে বলেন তো ভাই? 3টা গুণ শিক্ষা দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, তোমাদের সন্তানকে যে গুণটা শিক্ষা দিবে, হুব্বু নাবিয়্যিকুম, আমি নবীর মহব্বত। কার মহব্বত? আমি নবীর মহব্বত শিক্ষা দিতে হবে। ওয়া হুব্বু আহলি বাইতিহি, আরেকটা হলো আমি নবী মহব্বতের পরে তারা যেন আমার আওলাদকে মহব্বত করে। আমার আওলাদকে মহব্বত করা, এটা তোমার সন্তানকে শিক্ষা দাও। তাহলে 2টা গুণ পেলাম। 3 নাম্বার গুণ হলো ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তান যেন কোরআন পড়তে পারে, এই গুণটা তুমি শিক্ষা দাও। তাহলে সন্তানকে 3টা গুণ শিক্ষা দিতে হবে। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত শিক্ষা দিতে হবে। 2 নাম্বার আওলাদে রাসূল পাকের মহব্বত শিক্ষা দিতে হবে। 3 নাম্বার হলো কোরআন শিক্ষা দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা গুণ তোমার সন্তানকে তুমি শিক্ষা দিলে তোমার সন্তান প্রকৃত মানুষ হতে পারবে। আর যদি তুমি তোমার সন্তানকে আওলাদে রাসূলের মহব্বত করতে হবে, এটা যদি শিক্ষা না দিতে পারো, এক সময় সেই পথভ্রষ্ট হয়ে যাবে। যেটা এখন হচ্ছে। তো দরবারের প্রকৃত শিক্ষা তো আমাদের সন্তানকে আমরা দিতে পারছি না। তো এই জন্য ভক্ত হিসেবে আমাদের চেষ্টা করতে হবে আওলাদে রাসূল পাককে মহব্বত নিজে করা, আলীর প্রতি মহব্বত অন্তরে নিজের রাখা, এবং সন্তানদেরকে বিভিন্ন কিতাবের মাধ্যমে বিভিন্ন বই ক্রয় করে, মানে এই দরবার পাকের যেই সমস্ত বই আছে, যেই সমস্ত কিতাবাদি আছে, এই সমস্ত কিতাবাদি আপনারা যখন দরবার পাকে যাবেন, দরবার পাক থেকে 2-3টা বই নিয়ে আসলেন। আমরা বই নিয়ে আসলাম, 3-4টা কিতাব নিয়ে এসে আমার সন্তানকে আমি দিলাম, আমার সন্তান যেন এ থেকে শিক্ষা নিতে পারে। যখন দরবার পাকের বই আপনার সন্তান তো পড়ছে ভার্সিটি, ইউনিভার্সিটি, আরো বিভিন্ন যত সিলেবাসি বই আছে এইগুলো পড়তেছে, আপনি যখন আপনার সন্তানকে 4 থেকে 5টা এই দরবার পাকের আকীদার অনুযায়ী, আকীদার উপর ভিত্তির উপরে যেই সমস্ত বই আছে, এই সমস্ত কিতাবাদি যখন আপনার সন্তানকে আপনি উপহার দিবেন, আপনার সন্তান যখন এই বইগুলো পড়বে, এই কিতাবগুলো পড়বে, আপনার সন্তানও এই দরবার পাকের শিক্ষা পাবে কি পাবে না? কারণ তারা তো আমাদের চাইতেও শিক্ষিত নাকি? আপনাদের অনেকের সন্তান শিক্ষিত, তো তাদেরকে কিতাবাদি কিনে দিবেন, তারা যেন এই কিতাবাদি পড়ে তারা যেন এই দরবার পাকের কিতাবাদি পড়ে তারা যেন এই দরবার পাকের শিক্ষা অর্জন করতে পারে। আমরা সেই চেষ্টাই করব, নিজে শিখবো দরবার পাকের শিক্ষা এবং সন্তানদেরকেও শিক্ষা দেব।